পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এমন অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি সাইবার ক্রাইম উইং। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিলাল মালিক। তার বিরুদ্ধে অভিযোগ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য হাই প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করেছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তাকে 3 দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেছে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত। আদালতে শুনানির সময় এফআইএ ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে, অভিযুক্তদের কার্যকলাপের পরিমাণ নির্ধারণের জন্য আরও তদন্ত করা প্রয়োজন। এফআইএ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্রচারে একটি বিস্তৃত তদন্ত চলছে। অনুরূপ প্রচারণার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের নিয়েও তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে এফআইএ ফয়সালাবাদ এবং সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচার চালানোর জন্য একটি মামলা দায়ের করেছেন। মোহাম্মদ শহীদের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন শাহজাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার প্রেক্ষিতে ফয়সালাবাদ, গুজরানওয়ালা, মুলতান এবং লাহোরের উপপরিচালক সহ এফআইএ সাইবার অপরাধের অতিরিক্ত পরিচালকের অধীনে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। দলটিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানহানিকর প্রচার চালানোর সাথে জড়িত অন্যান্য সন্দেহভাজনকে চিহ্নিত করা এবং গ্রেফতার করার দাবি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত ডিরেক্টর সরফরাজ চৌধুরী বলেছেন, এই সমন্বিত প্রচারণার সাথে জড়িত সকলকে ধরতে অভিযান চলছে। ফয়সালাবাদের সাথে জড়িত অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। সূত্র আরআই নিউজ।